কার কার ছেলেবেলার কথা মনে আছে? ছেলেবেলার দিনগুলোর কথা এখনও মিস করি। ঈদের মধ্যে আমরা কত আনন্দ করতাম, সেই আনন্দগুলো আমাদের ছেলেমেয়েরা করে। ওদেরও একদিন এরকম মনে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চাঁদ রাত আসলে আমার জীবনে একটা ঝড় বয়ে যায়। চাঁদ রাত্রে থেকে আমার শুরু হয়ে যায়। তো যেমন এই যে চাঁদ রাতের সময় আমরা পায়েস রান্না করি। পায়েসটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঈদের দিন সকালবেলা খাইতে ভালো লাগে, সেমাই পায়েস। তো মিষ্টি জাতীয় খাবারটা কিন্তু সকালবেলা ঠান্ডাটা মানে খেতে ভালো লাগে। আর এদিক দিয়ে পায়েসের মধ্যে আমি সাবুদানা দিব। তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করতেছি সাবুদানা দিয়ে কীরকমভাবে, মানে আমি অনেক দিন ধরে সাবুদানা দিয়ে রান্না করতেছি না। তো আমার শাশুড়ি মা বলতেছে সাবুদানা নাকি ভিজিয়ে রেখে ধুইয়া তারপরে সাথে সাথে দিতে হয়। তো কীরকম করে দিতে হয় আমি জানি না। তো আমি কিন্তু আস্তাই এরকম ধুইয়া তারপর দিয়ে দিই। এদিক দিয়ে আমি চালটা আধা ভাঙ্গা করে দিছি, আর মানে দুধ অনেকগুলাই দিছি। আমার হাতের মধ্যে ঠুসা পড়ছে, চালটা বলকাইতে শুরু করছে। এদিক দিয়ে ঘনত্বটা বেশি হয়েছে, আমার হাতের মধ্যে ছিটটা ছিটটা আসতেছে। তো এই যে আমি এটা দিয়ে দিলাম, সাবুদানাটা দিয়ে দিলাম। আর এই যে চালটা কিন্তু ব্লেন্ডার করে রাখছিলাম, তো এই চালটা আমি দিয়ে দিছি। তো অনেকে অনেকভাবে পায়েস রান্না করে, অনেকে ফিরনির মতন রান্না করে, অনেকে সেমাই রান্না করে। মানে সেমাই তো পরের দিন রান্না করবই, সেমাইটা বাসি রান্না করব না, সেমাইটা ঈদের দিন সেমাই রান্না করে খাওয়ারই আমরা ঈদের দিনই রান্না করি। আর পায়েসটা আগের দিন রান্না করে রাখি, যেহেতু পায়েস ঠান্ডা মানে খেতে অনেক ভালো লাগে এর জন্য। তো পায়েসের মধ্যে আমি যে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি, বলকানো শুরু হয়ে গেছে। তো বলকাইতে থাক আর আমি আমার বাকি কাজগুলো গুছাইতে থাকি, যেহেতু কালকে ঈদ, অনেক কাজ আছে। তো শোকেস থেকে অনেক জিনিসপাতি নামাইতে হবে। আমার পায়েসগুলা কিন্তু হয়ে গেছে। তো আমি নিচে নামাইছি, পায়েসগুলা ঝাল দিতে দিতে লাল হয়ে গেছে। বেশি দুধের পায়েস এরকমই হয়। আর এদিক দিয়ে আমি ব্রয়লার মুরগিটা মানে মাখিয়ে রাখতেছি, ভাইজা রাখবো, কালকে রান্না করব। কারণ ব্রয়লার মুরগিটা ভাইজা রান্না করলে মনে অনেক পছন্দ করে। তো আমি ভালোভাবে মশলা সব দিয়ে মাখিয়ে রাখতেছি, একটু পরে আমি ভাজবো। তাহলে চাঁদ রাত্রে আমার এত কাজ, তাহলে আমি কিভাবে আমি মানে কোমর সোজা করি বলেন? তো আমার এই যে চাঁদ রাত্রের বেলায় আমি এই যে লাল মুরগি, মানে আমার শাশুড়ি মা শক্ত মুরগিটা খায়, ওটা আমি কষায় রান্না করতেছি, ওই কষায় রাখতেছি। উনি আবার সাদা খায়, মানে রোস্টের মতন করে। আর আমরা অনেকে লাল করে, লাল মুরগি ঝাল ঝাল করে রান্না করি। এদিক দিয়ে আমার ছেলে মেয়েটা কাপড় চোপড় বের করতেছে, বের করে একটু দর্শকরেও দেখাইতেছে, আর ওরাও একটু করতেছে। এমনই এই গরমের মধ্যে কি জুতা কিনছে, এই জুতা লেগে আমরা সবাই ওর সাথে রাগ করছি, তারপর ওই এই জুতাই কিনবে। আর এদিক দিয়ে কাউসার আর কাউসারের বাবার শার্ট একই রকম সেম, খালি কালারটা অন্যরকম। তো এটা ওর বাবার, আর ওই খয়েরিটা মেরুনটা হচ্ছে কাউসারের। তো কাউসার কি কি কিনছে ওগুলো দেখাইতেছে। ইয়ামুনিরও আরও কিছু বাকি আছে আলমারির ভিতরে, আমি বের করে দেওয়ার সময় পাই নাই। এদিক দিয়ে যে কাউসার কিছু জিনিস কিনছে। তো আমরা ঈদের বেশি কিছু মার্কেটিং করি নাই, কারণ যেহেতু কিছুদিন আগে আমরা মার্কেটিং কিছু করছিলাম, আমাদের আছে, এর জন্য মার্কেটিং করি নাই বেশি একটা। তো কাউসারের আর ইয়ামুনির একটু হয়েছে, ওর মামি দিছে, নানা দিছে, আর ওই যে ওর বাবা কিনে দিছে, দুই ভাই বোনই দিছে, ফুপিরা টাকা দিছে। তো এই মিল করেই কেনা হয়েছে, আর আমাদের মার্কেটিং আছে ঘরের ভিতরে। এবার কাউসার আর কাউসারের বাবা সেম সেম জিনিস কিনছে, শুধু কালারটা ভিন্ন। বাপ বেটা একই রকম পরবে, পাঞ্জাবিও কিনছে একই রকম। তো সবাই পরে সেম সেম। তো আমরা ফ্যামিলিগত একবার সেম মানে একই রকম সব কিছু পরার ইচ্ছা ছিল, কিন্তু কিনা হয় না। আর পরারও কোনো এনার্জি থাকে না। 1 মাস রোজা রাখার পরে মন চায় না যে এরকম স্টাইলিং করবো, ঈদের মধ্যে এরকম ড্রেস পরবো, এরকমভাবে চলবো, মানে ওরকম ইচ্ছা হয় না। যেহেতু রোজা রাখার পরে সমস্ত ঘরের কাজের দায়িত্ব থাকে মহিলাদের, এর জন্য আর কি।
তো আমরাও একদিন ছোটোবেলায় এরকম করতাম, কার কয়টা ড্রেস হয়েছে, কার ড্রেস কত সুন্দর, তো দেখাইতাম, অনেকে দেখাইতাম, আবার দেখাইলে বলতাম যে ঈদ যাইবা, ঈদ পুরান হয়ে যাবে, তো এরকম করতাম। তো কাউসারের কিন্তু এখনও মার্কেটিং দেখানো শেষ হয় নাই, মার্কেটিং কিন্তু আছে। তো সবচাইতে কাউসারের আমার কাছে এইটা আর মেরুন শার্টটা, আমার এই দুইটা শার্ট অনেক ভালো লাগছে কাউসারের। তো কাউসারের মার্কেটিং দেখানো কিন্তু অনেক বাকি আছে। এই যে পাঞ্জাবি, এটা ওর বাবার জন্য, মানে একই ডিজাইনের পাঞ্জাবি, শুধু কালারটা অন্যরকম। কাউসার নিচে কালো পাঞ্জাবি, ওর বাবা নিচে এই কী কালার বলে, অ্যাশ কালার, অ্যাশ কালারটা ওর বাবা নিচে। তো কাউসার কালো পাঞ্জাবি প্রথমেই পরতেছে, এর আগে কালো পাঞ্জাবি কিনে পরে নাই। আর এর সাথে পায়জামা কিনে নিয়ে আসছে ওর বাবা একটা, ওই একটা। এদিক দিয়ে আমার রাত্রের বেলা 12:30 বাজে, আমার মানে গোস্তগুলা এসে পড়ছে, রাত্রের বেলায় জব দিছে, একটু দেরি হয়ে গেছে। তো ঈদের জন্য মেহমানরা আসবে, এর জন্য গোস্ত নিয়ে আসছে 13 কেজির মতন এই জায়গায় আসছে প্রায়। তো এই গোস্তগুলা প্যাকেটিং করে রাখতেছি, আর কালকে কিছু মানুষ খাবে, এর জন্য আর কি রান্না করব 4 কেজির মতন, 4 কেজি 4.5 কেজির মতন রান্না করব। তো কিছু প্যাকেটিং করে রেখে দিতেছি। তো এসব ঝামেলা কিন্তু আমার একা, আর এই সমস্ত কাজ গুছিয়ে যাইতে যাইতে আমার আর মন চাইতেছে না কিছু করতে, কোমর বাঁকা হয়ে যাইতেছে। তো এদিক দিয়ে প্যাকেটিং করে এখন না রাখলে ধরেন রক্ত পানি ছুটে যাবে, ফ্রিজে সহজে বরফ হবে না, এজন্য দ্রুত সময় তাড়াতাড়ি করে রেখে দিতেছি ফ্রিজে। তো ভাবতেছি যে কালকে আমি এখন যদি ফ্রিজে গোস্তটা রেখে দিই, কালকে আমার সেই রান্না করতেই হবে, বের করতেই হবে। এর জন্য আমি আর কি রাত্রের বেলা একটু কষে রাখবো, আর কালকে ঝোল দিয়ে ভালো করে রান্না করবো, ভালোভাবে কষে রাখবো। এর জন্য আর কি আমি রাত্রের বেলায়, মানে আমার অনেক দেরি হয়ে গেছে, তা প্রায় 2টা বেজে গেছে, কাজ সারতে সারতে প্রায় 2টার মতন বেজে গেছে। আবার গোসল করে শুইছি, কারণ এই অবস্থায় তো আবার শোয়া যায় না, শরীর ঘামে গেছে। রান্না বান্না করছি, যেহেতু মুরগি ভাজছি, মুরগি ভাজা, মুরগির কষানো, গরুর গোস্ত কষানো, পায়েস, তো এসব কিছু, আবার হাঁড়ি পাতিল ধোয়া আছে, সব কিছু মিলে অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছে। তো বেশি কলিজা দেয় নাই, দুঃখের বিষয়। 4-5 পিস কলিজা পাওয়া গেছে, জিহ্বার গোস্ত পাওয়া গেছে, তো আমি কলিজা আর তেল একসাথে রেখে দিছি। তো কলিজাটা আমার গোস্তের সাথে মিশাইয়া একটানি ভুনার মতন করলে ভাল লাগে, তো আমি কলিজাটা রাখছি। তো একদিন মানে গোস্তর সাথে মিশিয়ে ভুনা করব, অনেক গোস্তর সাথে দিব না, তাহলে কলিজাটা কীরকম মানে খুলা খুলা যায়। তো কাউসার ভিডিও ধরতেছে আর বলতেছে হয়েছে হয়েছে, আর ভিডিও করতে পারবো না, এরকম করতেছে। তো আমি সবসময় কাউসারে বলতেছি আরেকটু কর, আরেকটু কর, আমি তো ভিডিও করতেই পারলাম না, আমি কাজের ছুটে ভিডিওটা করতেই পারলাম না, তুই একটু ভিডিওটা করে দে। অনেক অনুরোধ করার পরে কাউসার ভিডিওটা করলো। আর কাউসারেরও আমার জন্য কিসের জন্য এই কাজ দেখে কাউসার আমার জন্য অনেক মায়া করতেছে। কাউসার বলতেছে আম্মু তো কোনো কাজ করে না, মানে আমার জাল রে মনি কাউসার আম্মু বলে। তো বলতেছে আম্মু তো এত কাজ নয় করে না, তুমি এত কাজ করো, কালকে ঈদ, আজকে তুমি এত কাজ করো। তো বাচ্চাদের মুখে এসব কথা শুনলেও কিন্তু ভালো লাগে, কারণ ওরা মাঝে মাঝে মারধর করি দেখে দেখতে পারে না, মাঝে মাঝে মানে আমাদের জন্য অনেক মায়া করে, কাছে ভালোই লাগে। তো এই যে কাউসার ইয়ামনি মাঝে মাঝে কিন্তু কাজে, আমাদের কাজে কিন্তু অনেক সাহায্য করে, আবার মাঝে মাঝে একটা কাজও করে না। বাচ্চাদের মতিগতি বোঝা বড় কষ্ট। তো আমি হাড়গুলো একটু আলাদা রাখলাম, যে কতগুলো হাড় হয় একটু দেখি। তো কাউসার আবার এদিক থেকে গোস্ত কয় পিস রাইখে দিছে, কাবাব বানাবো, ওর গোস্ত দেখলেই ওর কাবাব বানিয়ে খাইতে মন চায়। তো আমি রাগারাগি করতেছি, গোস্ত নিস না, কাবাব বানা লাগবো না, পরে আর একদিন এই টুকরা রেখে দিতেছি, ওই পলিথিন থেকে নিয়ে কাবাব বানাইস না, তা কাবাব বানানোর লেগে রেখে দিচ্ছে। তো ওইদিক দিয়ে 4.5 কেজির মতন গোস্ত রাখা হয়েছে, কালকে রান্না করব। ভাবছিলাম এই হাঁড়িতেই রান্না করব, কিন্তু এই হাঁড়িতে রান্না করা যাবে না, মানে অনেক ঘুরে গেছে, এর জন্য আর কি বড় হাঁড়িতে রান্না করব।
গোস্তটা মোটামুটি ভালোই আছে, ওরকম হাড় খাওয়ানোর মতন হাড় না, মানে মাথার হাড় যেরকম খাপড়া ওরকম হাড় দিছে। আর তেলগুলা ওই যে প্যাকেট তেলগুলো আছে না, ওই তেলগুলো দিছে। তো পলিথিনগুলা দেখা যাইতেছে, আমার তো মনে নাই কয় কেজি গোস্ত, মনে হয় 15 কেজি এরকম হবে। তো আমি সঠিক জানি না, আমি আন্দাজে বললাম 13 কেজি। এদিক দিয়ে আমি গোস্তটা চড়িয়ে দিছি, একটু ভালো করে কষা কষা করব। আমি কিন্তু বেশিরভাগ মাখিয়া গোস্ত চড়াই না, কারণ মাখিয়া গোস্ত রান্না করলে আমার কাছে মনে হয় কি মশলাটা ভালো করে কষিয়ে নেই, মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিতে আমার কাছে ভালো লাগে। তো আমার শ্বশুর আব্বা মাখিয়ে চড়াইতো, তো মাখিয়া গোস্ত কিন্তু অনেক মজা। এই হচ্ছে আমার চাঁদ রাত্রের ব্লগ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মুবারক।